আচ্ছা, আমরা আজকে দেখব টিপিক্যাল কলাম, টিপিক্যাল বিম, ফ্লোর অ্যান্ড ওয়াটার ট্যাঙ্ক। তো প্রথমে যে কাজটা করব আমরা এলিভেশনটা চেক করব। আমরা চলে যাব অটোক্যাড ফাইলে। তো এখানে আপনারা দেখতেছেন যে প্রত্যেকটা ফ্লোরের ডিস্টেন্স কিন্তু দেওয়া আছে 10 ফিট। এবং আপনারা অনেক প্রজেক্টে খেয়াল করবেন যে আপনার গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের ডিস্টেন্স একটু বেশি, 10.5 ফিট বা 11 ফিট হয়ে থাকে অনেক সময়। আচ্ছা, এখানে এটা আমাদের রুফ ফ্লোর। হ্যাঁ, রুফ ফ্লোর থেকে আমাদের এটা ওয়াটার ট্যাঙ্ক বটম। এটা ডিস্টেন্স 4 ফিট, বটম থেকে টপ 4 ফিট 7 ইঞ্চি। তো আমরা এই এলিভেশনগুলো, এই লেভেলগুলো আমরা রেভিটে ড্র করে ফেলি। তো ড্র করার জন্য আমরা চলে যাব যে কোনো একটা এলিভেশনে, আমরা চলে যাব নর্থে। তো এখান থেকে আমরা এটা ড্র করব। আচ্ছা, এখানে আমাদের সবগুলো এলিভেশন নিয়ে আসছি। হ্যাঁ, তো এখানে আপনারা রিনেম করে দিবেন, এবং এটা আমাদের ওয়াটার ট্যাঙ্ক টপ, এবং এটা আমাদের ওয়াটার ট্যাঙ্ক বটম। ঠিক আছে? তো এখানে একটা বিষয় দেখবেন যে আমাদের এইগুলা কিন্তু সব ব্ল্যাক, তার মানে এগুলো ভিউ আসেনি। হ্যাঁ, এগুলো আমরা নিয়ে আসবো। আমরা ভিউ থেকে এখান থেকে এই প্ল্যান ভিউস, স্ট্রাকচারাল প্ল্যান, এখান থেকে যেগুলো যেগুলো নাই সেগুলো নিয়ে আসবো। হ্যাঁ, এই যে দেখেন যে বাম পাশে সব চলে আসছে। আচ্ছা, আমাদের পরের স্টেপ ক্রিয়েট ফ্যামিলি টাইপ। আমরা কিন্তু গত ভিডিওতে আমরা কলামের ফ্যামিলি টাইপ এবং বিমের গ্রেড বিমের ফ্যামিলি টাইপ আমরা বানিয়ে ফেলেছিলাম। ঠিক আছে? তো এখন আমরা এই ফ্লোর বিমের ফ্যামিলি টাইপ আমাদের দরকার নাই, যেহেতু 5 ইঞ্চি হয় জেনারেল। তো একটা টাইপ দিয়ে আমাদের হবে। তো আমরা এখন এই স্ল্যাবটা ড্র করব। হ্যাঁ, তো স্ল্যাবটা ড্র করার জন্য আমরা অটোক্যাড ফাইলে চলে যাই। এখানে কোনো স্ল্যাবের লেআউট আছে কিনা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আপনারা দেখবেন যে একটা স্ল্যাবের একটা লেআউট দেওয়া আছে। এটা আমাদের রেইনফোর্সমেন্ট ডিটেলস। আচ্ছা, যাই হোক, তো এটা আমরা রেভিটে নিয়ে আসবো আর কি। আচ্ছা, আমরা অটোক্যাডের ফাইলটা আমরা এই রেভিটে নিয়ে আসছি, এবং আমরা নিয়ে আসছে ফার্স্ট ফ্লোরে। ঠিক আছে? তো আমরা এখন আছি ফার্স্ট ফ্লোরে। এখানে আমরা স্ল্যাবটা ড্র করব। আচ্ছা, প্রথমে আমাদের এটা অ্যালাইন করতে হবে। এই আমাদের যে রেভিটের যে গ্রিড আছে, এই গ্রিডের সাথে এটা অ্যালাইন করতে হবে। তো অ্যালাইন কীভাবে করব? এটা এএল দিলাম। দেওয়ার পরে আমরা এটা যদি অ্যালাইন করে দিই, এটা অ্যালাইন হয়ে গেল। এবং সেম একইভাবে আমরা জি গ্রিডটা যদি অ্যালাইন করি, এই যেটা অ্যালাইন হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা একটু প্ল্যানটা দেখি, আমাদের এটা আমাদের স্ল্যাব, আমরা এই অনুযায়ী ড্র করব। আর আমাদের এটা এখানে স্টেয়ার বসবে। আচ্ছা, চলেন দেখি আমরা ড্র করি এটা। আচ্ছা, ফ্লোর প্লেস করার জন্য আমরা চলে যাব স্ট্রাকচার ট্যাবে। এখান থেকে আমরা যাব এই ফ্লোর স্ট্রাকচার। তো এখান থেকে আমরা যাব এই পিক লাইন্স। হ্যাঁ, তো এখান থেকে আমরা জাস্ট বাউন্ডারিগুলো এখান থেকে সিলেক্ট করব। তো এভাবে আমরা সবগুলো সিলেক্ট করব। আচ্ছা, আমাদের এটাও সিলেক্ট হয়ে গেছে। এটা আমরা পরে ঠিক করব। দেন আচ্ছা, এখন আমরা এই পোর্শনটা আমরা ঠিক করব। তো এটা আমরা লাইন দিয়ে করব, লাইন কমান্ডের মাধ্যমে। আমরা যদি আচ্ছা, এখান থেকে যদি আমরা ড্র করি, আচ্ছা এখান থেকে ড্র করি আমরা। তারপরে আচ্ছা, এখন আমাদের এটা ট্রিম করতে হবে। এটা ট্রিম করার জন্য আমরা মাঝখানে একটা এখানে এই বরাবর এটা কাটবো। কাটার পরে এটা টিআর, এখান থেকে এটা এটা ট্রিম হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের এটা থিকনেসটা ঠিক করতে হবে। এটা আমরা যদি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট, এটা আমাদের 5 ইঞ্চি হবে। আমরা চলে যাব এডিটে, এখান থেকে আমরা 5 ইঞ্চি দিয়ে দিব। আচ্ছা, এটা আমাদের থিকনেসটা ঠিক হয়ে গেছে। এখন আমরা এটা ওকে দিব। আচ্ছা, আমরা যদি একটু 3Dতে যাই, আমরা এই যে আমাদের স্ল্যাবটা কিন্তু এখানে বসে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এই স্ল্যাবটা প্রত্যেকটা ফ্লোরে আমাদের পেস্ট করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? তো এটা সিলেক্ট করলাম। এখান থেকে কপি টু ক্লিপবোর্ড। হ্যাঁ, এখান থেকে আমাদের পেস্ট অ্যালাইন টু সিলেক্টেড লেভেলস। আমরা কোন কোন লেভেলে পেস্ট করব? আমরা সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ,
এবং হচ্ছে আমরা ইজিওরও পেস্ট করব এটা। তারপর হচ্ছে রুফ ফ্লোর, ঠিক আছে। এখান থেকে ওকে দিলে সবগুলো ফ্লোরে আমাদের সবগুলো লেভেলে আমাদের পেস্ট হয়ে গেছে। আচ্ছা, এইখানে একটা বিষয় খেয়াল করবেন, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এই লেভেলে হবে না, হ্যাঁ, এটা হবে আমাদের হচ্ছে প্লিন্থ লেভেলে, ঠিক আছে। তো এটা ঠিক করে দিলাম এখান থেকে। এবং এখানে আমাদের হচ্ছে এই স্টেয়ারের জন্য জায়গা রাখছিলাম, এটাও কিন্তু হবে না, ঠিক আছে। এখানে একদম প্লেন হবে। তো এটা কীভাবে ঠিক করবো? এটা হচ্ছে আমরা চলে যাব, আচ্ছা আমরা এখান থেকে ঠিক করতে পারি। এটা যদি আমরা সিলেক্ট করি, এখান থেকে হচ্ছে এডিট বাউন্ডারিতে যাই, আমরা চলে যাব হচ্ছে টপ ভিউতে, ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে এই যেটা হচ্ছে সিঁড়ির জন্য করেছিলাম সেটা ডিলিট করে দিই, এবং এটা হচ্ছে জাস্ট এটার সাথে মিলাই দিলেই হবে। এই যে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বসাবো হচ্ছে কলাম। হ্যাঁ, তো কলাম বসানোর জন্য একইভাবে আমরা যদি অটোক্যাড ফাইলে যাই, তো এখানে একটা কলামের লেয়ার থাকবে অবশ্যই, এই যে। তো এটা হচ্ছে আমরা রেভিট ফাইলে নিয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, আমরা অটোক্যাড ফাইলটা আমরা রেভিটে নিয়ে আসছি, এটা হচ্ছে আমাদের আছে ফার্স্ট ফ্লোরে, ঠিক আছে। তো এখন আমরা যে গ্রিডটা বানাইছিলাম রেভিটে, তো এটার সাথে এটাও অ্যালাইন করে দেব। তো তার আগে আমরা আগে যে অটোক্যাড ফাইলটা আমরা নিয়ে আসছিলাম, এটা আমরা হাইড করে দেব। তো হাইড করার জন্য আমরা চলে যাব হচ্ছে ভিজিবিলিটি গ্রাফিক্সে, ভিভি। এখান থেকে হচ্ছে ইম্পোর্টেড ক্যাটাগরিজ, এখান থেকে হচ্ছে আমরা এই স্ল্যাবের এটা হাইড করে দেব, আনচেক করে দেব। তো এটা হাইড হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এটা হচ্ছে অ্যালাইন করে দেব, অ্যালাইন। আচ্ছা, এখন আপনারা মানে কলাম প্লেস করতে পারবেন আশা করি। তো আমাদের হচ্ছে গত ভিডিওতে দেখানো হয়েছিল কীভাবে কলাম প্লেস করতে হয়। তো তারপর আরেকবার দেখাই দিই, সেটা হচ্ছে স্ট্রাকচার ট্যাবে যাবেন, এখান থেকে হচ্ছে কলাম, এখান থেকে হচ্ছে যে ডেপথ থেকে এটা দিবেন হচ্ছে হাইটে। তো আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আমাদের কলাম যাবে হচ্ছে সেকেন্ড ফ্লোরে, ঠিক আছে। তারপরে এটা আমাদের হচ্ছে 12-18, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে 12-18। তো এখান থেকে স্পেস প্রেস করবেন, হ্যাঁ, এটা অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে প্রেস করলে এটা হয়ে যাবে। তো এভাবে আশা করি বাকি সবগুলো কলাম আপনারা ড্র করবেন। তো আমরা ফার্স্ট ফ্লোরে সবগুলো কলাম ড্র করে ফেলছি। তো এখন আমরা যেটা করব, এই ফার্স্ট ফ্লোর থেকে আমরা অন্যান্য ফ্লোরে কপি করে নিয়ে যাব। তো সেটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে করতে পারি। তো আমরা চলে যাব হচ্ছে 3Dতে। তো এখানে আমরা যেটা করব, এই ফার্স্টে হচ্ছে কলামগুলো সিলেক্ট করব। তো আমরা হচ্ছে কলামগুলো সিলেক্ট করি, এখান থেকে ফিল্টার করে শুধুমাত্র স্ট্রাকচারাল কলাম। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা যাব হচ্ছে এই কপি টু ক্লিপবোর্ড, তারপর হচ্ছে পেস্ট টু সিলেক্টেড লেভেল। তো এখানে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা যেই লেভেলে পেস্ট করব সেই লেভেল থেকে নিচের দিকে সেটা ড্র হবে। যেমন মনে করেন এখানে যদি আমি দেখি, এটা হচ্ছে থার্ড ফ্লোর, ঠিক আছে। আমি যদি থার্ড ফ্লোরে আমি ক্লিক করি, তো এখান থেকে নিচের দিকে সেটা ড্র হবে। যেমন আমি একটু আবার সিলেক্ট করি, কপি পেস্ট অ্যালাইন টু সিলেক্ট লেভেল, এখান থেকে যদি আমি এই যে থার্ড ফ্লোর সিলেক্ট করি, হ্যাঁ, যে এখান থেকে নিচের দিকে সেটা ড্র হবে। তো এটা খুব কেয়ারফুলি করতে হবে। তো একই জায়গায় যদি আমার ডুপ্লিকেট হচ্ছে কলাম হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে এস্টিমেশনের একটু সমস্যা হবে। আচ্ছা, আমরা বাকিগুলো করে ফেলি। এটা হচ্ছে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে হচ্ছে কপি পেস্ট, তারপর হচ্ছে আমাদের রুফে হবে, রুফ, তারপর হচ্ছে ফোর্থে হবে, তারপর হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরে হবে, ঠিক আছে। এখান থেকে আমরা এটা ওকে করলে এটা হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, যেমন কোনো কলাম যদি ডুপ্লিকেট হয়, তা আপনারা কীভাবে বুঝবেন সেটা। সাপোজ মনে করেন এই কলামটা আমি হচ্ছে একই জায়গায় প্লেসড করছি, হ্যাঁ, যেমন এটা কপি করলাম, এই যে পেস্ট সেম প্লেস। তো এখানে একই জায়গায় যদি পেস্ট হয়, এখানে একটা ওয়ার্নিং আপনারা দেখতে পারবেন।
হ্যাঁ, যেমন আইডেন্টিক্যাল ইনস্ট্যান্স, হ্যাঁ, এট দ্য সেম প্লেস। তো এটা কখনো করা যাবে না, এটা হচ্ছে একটু কেয়ারফুলি দেখতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে কলাম প্লেস করে ফেলছি, এখন হচ্ছে আমরা বিম প্লেস করব। তো আমরা হচ্ছে একটু অটোক্যাড ফাইলে চলে যাই। তো এখানে আমরা যদি একটু দেখি যে বিমের কোনো লেআউট আছে কিনা। তো এখানে দেখতে পারতেছেন যে একটা ফ্লোর বিমের লেআউট প্ল্যান দেওয়া আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা রেভিট ফাইলে নিয়ে যাব। তো একইভাবে আমরা অটোক্যাড ফাইলটা এই রেভিট ফাইলে নিয়ে আসছি। তো এটা এখন হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো একইভাবে আমরা হচ্ছে এই গ্রিড বরাবর এই প্ল্যানটা বসাবো। তো সেটা করার জন্য একইভাবে এটা প্রথমে হাইড করি। আমরা চলে যাব হচ্ছে ভিজিবিলিটি গ্রাফিক্সে। তো এখান থেকে হচ্ছে এই কলাম লেআউটটা হাইড করে দিলাম। এখন হচ্ছে এটা অ্যালাইন করে দেব। আচ্ছা, এখন আমরা এই বিমগুলো ড্র করব। তো ড্র করার জন্য একইভাবে আমরা যাব হচ্ছে স্ট্রাকচার ট্যাবে, এখান থেকে হচ্ছে বিমে। তো এখানে হচ্ছে 10 20, হ্যাঁ 10x20। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে নেই, তো এটা আমাদের হচ্ছে বানাতে হবে। তো এটা হচ্ছে ডুপ্লিকেট করলাম, এটা হচ্ছে রিনাম করলাম 10 হচ্ছে 20। দেন হচ্ছে আমাদের এখানে 10 ইঞ্চি 20 ইঞ্চি। হুম, আচ্ছা হয়ে গেল। এখন হচ্ছে আমরা প্লেস করব। তো প্লেস করার জন্য আমরা হচ্ছে এই মিডিল থেকে, আচ্ছা তারপর আমাদের হচ্ছে অ্যালাইন করতে হবে এল। তো এটা হচ্ছে আপনাদের আগের ভিডিওতে দেখানো হয়েছিল, তো এটা হচ্ছে আমি বিস্তারিত দেখাচ্ছি না। তো আশা করতেছি এগুলো সবগুলো আপনারা করতে পারবেন। তো আমরা হচ্ছে বিমগুলো ড্র করে ফেলছি। আমরা যদি এখন একটু 3D-তে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে এই ফার্স্ট ফ্লোরে কিন্তু আমরা এই বিমগুলো ড্র করে ফেলছি। তো এখন এটা আমরা বাকি ফ্লোরে কীভাবে আমরা নিব। তো এটা একইভাবে আমাদের এটা কপি করতে হবে। আমরা এটা হচ্ছে কপি করলাম, এখান থেকে হচ্ছে এই ফিল্টার করে শুধুমাত্র যে স্ট্রাকচারাল ফ্রেমিং, ঠিক আছে, এটা আমরা কপি করে বাকি ফ্লোরগুলোতে বসাই দেব। তো আমরা হচ্ছে বানাইছি ফার্স্ট ফ্লোরে, তো আমরা হচ্ছে বসাবো হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, দেন হচ্ছে রুফ ফ্লোর, এগুলো তো বসাই দেবো, ঠিক আছে। আচ্ছা, তো দেখতেছেন যে সবগুলো ফ্লোরে আমাদের কিন্তু এই বিমটা বসে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন উপরের ফ্লোরে তো আমাদের দরকার নাই এতগুলা। তো হচ্ছে এই যেগুলো দরকার নাই, এখানে তো আমাদের ইয়া বসবে, তাই না, ওয়াটার ট্যাঙ্ক বসবে। তো হচ্ছে বাকিগুলো আমরা ডিলিট করে দেবো। আচ্ছা, এটা আমাদের হচ্ছে পরে আমরা এর বসাবো, এটা আমাদের দরকার নাই এখন, ঠিক আছে। এটা আমরা ডিলিট করে দিলাম এখান থেকে। আচ্ছা, আমরা কলাম প্লেসমেন্ট দেখে ফেলছি, বিম প্লেসমেন্ট দেখে ফেলছি, এখন হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক দেখব। তো আমরা যদি একটু অটোক্যাড ফাইলে যাই, তো এখানে আপনি দেখতে পারবেন যে এই ওয়াটার ট্যাঙ্কের একটা ডিটেলস এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে এই সেকশন, ঠিক আছে। তো এটা ওয়াটার ট্যাঙ্কের একটা বিম, ডাব্লিউ বি কি HB1, এটা HB1, এটা HB2, হ্যাঁ। এবং এখানে দেখবেন যে এটা সেকশন দেওয়া আছে HB101, হ্যাঁ। এবং এটা হচ্ছে ক্রস সেকশন দেওয়া আছে। তো এই বিষয়গুলো তো আমরা যখন রিভার প্লেস করব তখন তো বিস্তারিত দেখব। হুম, এখান থেকে হচ্ছে সেকশনটা একটু দেখেন, এটা হচ্ছে আমাদের 10-18 সেকশন, ঠিক আছে, এটা হচ্ছে বিমের সেকশন। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের এই লম্বালম্বি ক্রস সেকশন, হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে এটা আগে বসাই নেই, তারপর হচ্ছে রিভার প্লেসমেন্টগুলো আমরা যখন রিভার প্লেস করব তখন দেখব। আচ্ছা, ওয়াটার ট্যাঙ্ক প্লেস করার জন্য আমরা এই 4টা কলাম উপরে পেস্ট করব। তো এটা সিলেক্ট করলাম, এখান থেকে হচ্ছে কপি, এখান থেকে হচ্ছে পিকড লেভেল, হচ্ছে
আমরা এই লেভেলে পেস্ট করব। তো এখানে একটা বিষয় দেখবেন, এটা আমাদের কলাম ছিল কিন্তু 10 ফিট, ঠিক আছে? তো আর এটা হচ্ছে আমাদের কত ফিট? আচ্ছা একটু চেক করি। আচ্ছা এটা যদি আমি একটু নর্থ টেলিভিশনে যাই, এটা হচ্ছে আমাদের 8 ফিট, তার মানে হচ্ছে আমাদের 2 ফিট এখানে বেশি হয়ে গেছে। তো এটা আমাদের ঠিক করতে হবে। তো এটা ঠিক করতে হলে আমরা এই সবগুলা কলাম সিলেক্ট করলাম। এখান থেকে হচ্ছে এই দেখেন এই যে বেজ অবজেক্ট নিচের দিকে 2 ফিট চলে গেছে, হ্যাঁ, এটা আমরা 0 করে দেব এবং 0 করলে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এই ওয়াটার ট্যাঙ্কের বটম যে স্ল্যাবটা সেটা ড্র করব। তো আমরা একটু দেখে নিই এটার থিকনেসটা কত দেওয়া আছে। তো এটা হচ্ছে 7 ইঞ্চি দেওয়া আছে। আচ্ছা, তো এটা ড্র করার জন্য আমরা চলে যাব হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক বটম, এখানে আমরা ড্র করি। আচ্ছা এখানে আমাদের হবে হচ্ছে 7 ইঞ্চি। হ্যাঁ, তো আমরা করলাম হচ্ছে ডুপ্লিকেট 7 ইঞ্চি এবং এখান থেকে আমাদের থিকনেসটা 7 ইঞ্চি দিয়ে দিব। আচ্ছা আমাদের এটা ড্র হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করব, এখন হচ্ছে এই আবার উপরে হচ্ছে এই ওয়াটার ট্যাঙ্ক টপটা বানাবো। তো সেটার জন্য আমাদের আবার হচ্ছে কলামগুলো উপরে নিতে হবে। তো একইভাবে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে কপি, এখান থেকে হচ্ছে পিকড লেভেল। তো একইভাবে এটা হচ্ছে ঠিক করতে হবে, এটা 0 করে দেব। আচ্ছা এখন আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা এটা আমরা কপি করে নিই উপরে। এখন হচ্ছে এটা থিকনেসটা খালি চেঞ্জ করে দিলে হবে। আচ্ছা এটা হচ্ছে কত দেওয়া আছে, এটা হচ্ছে 5 ইঞ্চি দেওয়া আছে। এখান থেকে 5 ইঞ্চি জাস্ট সিলেক্ট করে দিলাম। আচ্ছা এখন আমাদের হচ্ছে ওয়াটার ট্যাঙ্কের যে ওয়াল আছে সেটা ড্র করতে হবে। তো সেটা ড্র করার জন্য আমরা চলে যাব হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক বটম প্ল্যানে। তো এখন যাব হচ্ছে এই ওয়াল, এখান থেকে স্ট্রাকচারাল ওয়াল। আচ্ছা একটু দেখি এটা থিকনেসটা কত দেওয়া আছে। এটা হচ্ছে দেখেন যে 7 ইঞ্চি থিকনেস দেওয়া আছে, হ্যাঁ, ওয়াটার ট্যাঙ্কের যে ওয়াল। হ্যাঁ, এখন এটা ড্র করি। আচ্ছা এখানে দেওয়া আছে জেনেরিক ওয়াল 7 ইঞ্চি। আচ্ছা আচ্ছা আমরা দেখবো কি হচ্ছে এটা। আচ্ছা দেখেন আমাদের কিন্তু ওয়ালগুলো ড্র হয়ে গেছে, কিন্তু এটা অ্যাকুরেটলি ড্র হয় নাই, এটা হচ্ছে নিচের দিকে চলে আসছে। তো এটা এখন আমরা ঠিক করব। আমরা হচ্ছে সবগুলো ওয়াল সিলেক্ট করলাম, আমরা হচ্ছে কন্ট্রোল চেপে বাকিগুলো আমরা সিলেক্ট করতেছি। আচ্ছা এখন আমরা হচ্ছে দেখব আমাদের এই এলিভেশনটা ঠিক আছে কিনা। এখানে আমাদের বেস কনস্ট্যান্ট হবে কোনটা, ওয়াটার ট্যাঙ্ক বটম হবে। হ্যাঁ, ওয়াটার ট্যাঙ্ক বটম এটা ঠিক আছে। এটা হচ্ছে আর টপ হবে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক টপ। আচ্ছা এখন আমাদের হচ্ছে নিচের দিকে যে এক্সট্রা 20 ফিট এটা হচ্ছে আমাদের মাইনাস করতে হবে, এটা 0 করে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু তাও ঠিক হয় নাই। এখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে অ্যালাইন করতে হবে। তো অ্যালাইন করার জন্য আমরা হচ্ছে যেটা করব এই এল অ্যালাইন। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই যে ফেজ আছে, এই যে ফেজ, এই ফেজের সাথে এটা অ্যালাইন করব। তো প্রথমে আমরা এটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমরা কোনটা অ্যালাইন করব, আমরা হচ্ছে ওয়াল অ্যালাইন করব। আমরা ওয়ালে এটা সিলেক্ট করলাম, এই যে আমাদের এটা অ্যালাইন হয়ে গেল। তো সেমভাবে আমাদের হচ্ছে এটা অ্যালাইন করব। আচ্ছা এইখানে আমরা আরেকটা জিনিস দেখব, আমরা হচ্ছে এই যে ওয়ালটা কিন্তু আমাদের যে উপরে যে স্ল্যাবটা এটার ভিতরে ঢুকে গেছে। তো এর কারণে যেটা হবে আমাদের কিন্তু এস্টিমেশনে এই বাড়তি অংশটুকু আসবে, তো এটা আমরা চাই না। তো এটা আমরা হচ্ছে যেটা করব,
আমরা যদি একটু দেখাই, এটা যদি আমরা একটু হাইড করি, আমরা যদি এইচ দিই, এটা হচ্ছে হাইড হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখতেছেন যে এই ওয়ালটা কিন্তু এই স্ল্যাবের ভিতরে চলে গেছে, হ্যাঁ। তো এটা আমরা যেটা করব, আমরা হচ্ছে এটার সাথে অ্যাটাচ করে দেব, হ্যাঁ। তো সেটা করার জন্য আমরা হচ্ছে ওয়ালটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখানে দেখবেন যে অ্যাটাচ টু টপ, হ্যাঁ। দেওয়ার পরে আমরা কোনটার সাথে অ্যাটাচ করব, আমরা হচ্ছে এই স্ল্যাবের সাথে অ্যাটাচ করব। তো এটা দিলে এটা অ্যাটাচ হয়ে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এটা সব আনহাইড করে দিই, রিসেট টেম্পোরারি হাইট, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে বাকিগুলো করে দিই। আমরা রিসেট করলাম, অ্যাটাচ টু টপ, এটা আমরা সবগুলো একসাথে করতে পারি, হ্যাঁ। যেমন আচ্ছা, এটা কি অ্যালাইন হয় নাই, আচ্ছা এল, আমরা হচ্ছে কন্ট্রোল চেপে সিলেক্ট করতে পারি বাকিগুলো। তারপর হচ্ছে অ্যাটাচ টু টপ। আচ্ছা, আমাদের হচ্ছে এই ওয়াটার ট্যাঙ্কটা বানানো হয়ে গেছে।